বন্ধুরা আজকে তো দুর্দান্ত কামাল করে দিয়েছে এই চা পাতার রেমেডিটা। আমার মায়ের চুলগুলো সাদা ধবধবে হয়ে গেছিলো, সেই চুলগুলোতে একবার লাগাতেই কালো হয়ে গেছে। আমার মা দেখে তো অবাক হয়ে গেছে যে এই ঠাকুমার হাতের রেমেডিটা এত ভালো কাজ করেছে আজকে আমার মায়ের চুলে। তা রান্নাঘরে থাকা কিছু উপাদান মিশিয়ে কিন্তু এরকম দুর্দান্ত একটা রেমেডি বানানো হয়েছে। এই রেমেডিটা তোমরাও ইউজ করে দেখো, তোমাদের অকালে চুল পাকাটা বন্ধ হয়ে যাবে এবং পাকা চুলগুলোকে কালো বানিয়ে দেবে। চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। এই যে অকালে চুলগুলো পেকে যাচ্ছে, অনেক সময় আমরা বাইরের অনেক জিনিস ইউজ করে কিন্তু চুলগুলো পেকে যাচ্ছে। ঘরোয়া পদ্ধতির এই রেমেডিটা একবার ইউজ করে দেখো, অকালে চুল পাকা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, সিল্কি শাইনি সফট হবে এবং পাকা সাদা চুলগুলোকে কালো বানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা হেয়ার কালারের দুর্দান্ত রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের অকালে চুলগুলো পেকে যাচ্ছে তাদের চুল পাকাটা বন্ধ হয়ে যাবে এবং পাকা চুলগুলোকে কালো বানাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। আর একদম সহজ পদ্ধতিতে ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়েই বানানো হচ্ছে। তবে চলো সেই উপকরণগুলো কি আর কিভাবে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য আমি প্রথমে চলে এসেছি রান্নাঘরে, এসে গ্যাস ওভেনের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি এই তাওয়ার মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। প্রথম উপকরণ আমি নিয়ে নিয়েছি চা পাতা। আর এই চা পাতা সবসময় আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু আমরা দুবেলা চা পান করি। এই চা পাতা আমরা যদি চুলে ব্যবহার করি আমাদের চুল পড়া কমে, খুশকি দূর করে, চুলের প্রাকৃতিকভাবে চুলকে কোমল সফট উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর ট্যানিং অ্যাসিড থাকার কারণে চুল কালো করতে সাহায্য করে, অকালে চুল পাকাটা রোধ করে, চুল ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে এই চা পাতা। তাই এখানে আমি 1 চামচ চা পাতা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এই কালো জিরে আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই কালো জিরেও সবসময় আমাদের রান্নাঘরে থাকে। এই কালো জিরে যদি আমরা চুলে লাগাই নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে কোমল সফট নরম করে তুলতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে, চুলের আর্দ্রতা ও মসৃণ রাখতে সাহায্য করে, প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করতে সাহায্য করে এই কালো জিরে। তা কালো জিরেটা আমি 1 চামচ নিয়েছি, 1 চামচ চা পাতা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা লবঙ্গ। আর এই লবঙ্গ একটি প্রাকৃতিক উপাদান আমাদের রান্নাঘরে থাকে, যা চুল পড়া কমাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, চুলের গোড়া শক্ত করে তুলতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এই লবঙ্গ দানা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। তোমাদের কাছে যদি কালো সর্ষে না থাকে সাদা সর্ষেটাই দিয়ে নিতে পারো, আমি কালো সর্ষেটা দিয়ে নিয়েছি। আর এই সর্ষেও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। তা দেখো জোরে জোরে ফোটা শুরু করে দিয়েছে আর এটা কিন্তু চারিদিকে ছিটিয়ে যাওয়ার ভয় থাকছে। তা দেখো গ্যাসটা কিন্তু আমি একদম আস্তে দিয়ে দিয়েছি। আর এই সব রেমেডি বানানোর সময় গ্যাস আস্তে কিংবা মিডিয়ামে দিতে হবে, যেহেতু আমি মিডিয়ামে দিয়ে করছিলাম আর খুব ফুটছে বলে আমি কিন্তু এটাকে লোতে দিয়ে নিয়েছি। আর এই যে সর্ষে আমাদের চুলের জন্য খুবই উপকার, এটা অকালে চুল পাকা রোধ করে এবং পাকা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে। আর এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুল লম্বা করতে সাহায্য করে, প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর থাকার কারণে চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, মাথার ত্বকের জ্বালা পড়া রোধ করতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলকে স্বাস্থ্যকর নরম রাখতেও সাহায্য করে এই সর্ষে, এবং একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে আমাদের চুলে কাজ করে এই সর্ষে। তো দেখো এগুলো এবার ভালো করে আমি সমস্ত উপকরণ ভেজে নেব, একদম কালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একদম কালো করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা এই যে একটা ছোট্ট হেমন্দাস্তার মধ্যে আমি তুলে নিয়ে চলে এসেছি। আর দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম হাত দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি এই হেমন্দাস্তার মধ্যে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে একটা মিক্সি জারের মধ্যেও নিতে পারো, এমনকি শিলপাটাও কিন্তু গুঁড়ো করে নিতে পারো। এই যে বন্ধুরা কি সুন্দর দেখো গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এই গুঁড়োটা ঢেলে নেব।
আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা গুঁড়ো হয়েছে, আর দেখো হাতে একদম কালো হয়ে যাচ্ছে, এই যে একদম হাত কালো হয়ে যাচ্ছে। এই যে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, পুরোটা লাগবে না আমার, যতটা লাগবে ততটা নিয়ে নিচ্ছি। তা দেখো এখানে কিন্তু আমি 2 জায়গায় নিয়ে নিয়েছি, আর 2 জায়গায় মানে দুটো জিনিস দিয়ে তোমাদেরকে এটা গুলিয়ে দেখাবো কিভাবে গুলিয়ে তোমরা চুলে ইউজ করবে। প্রথমে এই যে ভেজলিং নিয়ে এসেছি আমি, দেখো খানিকটা ভেজলিং আমি তুলে নিচ্ছি এই আঙুল দিয়ে, যেহেতু এই আঙুলে আমার কালি লেগে গেছে অলরেডি, তার জন্য। দেখো ভেজলিং দিয়ে কি সুন্দর করে গুলিয়ে নেব তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর করে গুলিয়ে নিয়েছি, আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি হাতে লাগিয়ে। এটা তোমরা চুলে আধা ঘন্টা লাগিয়ে রাখবে, আধা ঘন্টা লাগিয়ে রাখার পর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। তোমরা এটা কিছুদিন করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। দেখো কি সুন্দর হাত কালো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ একদম এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই, বাড়ির সমস্ত উপকরণ দিয়ে বানানো হয়েছে। দেখো হাতটা কেমন কালো হয়ে গেছে। এই একটা গেল, এবার এটা আমি কি দিয়ে গুলবো সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে এটাকে আমরা সর্ষের তেল দিয়ে গুলিয়ে নেব, তোমরা চাইলে নারকেল তেল দিয়ে গুলাতে পারো এটাকে। আমি দেখো সর্ষের তেল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি, আর দেখাচ্ছি কি সুন্দর কালার আসবে তোমাদেরকে। তা দেখো, দেখেছো কি সুন্দর কালার এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি হাতে লাগিয়ে। তোমরা এটা সর্ষের তেল কিংবা নারকেল তেল দিয়ে গুলিয়ে নিতে পারো। দিয়ে এটাকে চুলে লাগিয়ে নিয়ে আধা ঘন্টা রেখে দেবে। আধা ঘন্টা পরে তোমরা শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে ফেলবে। তা দেখো কি সুন্দর, বাড়িতেই কি সুন্দর একটা হেয়ার কালার তৈরি করা যায়। বাজার থেকে কিন্তু অত টাকা দাম দিয়ে কিনে নিয়ে আসা লাগবে না, অনেক সময় আমাদের চুলগুলো কালো হয় না, এদিকে চুলগুলো কিন্তু উঠে যায় অনেক সময়। তা দেখো কি সুন্দর কালার হয়ে গেছে, তোমাদেরকে একদম আমি লাইভ রেজাল্ট দেখাচ্ছি। যারা চাইছো চুলগুলো একটু ব্রাউন কালার করব, এর মধ্যে একটু তোমরা কফি পাউডার দিয়ে নিতে পারো, কফি পাউডার দিয়েও কিন্তু এটা গুলিয়ে নিতে পারো। তা দেখো, চলো তোমাদেরকে জল দিয়ে ধুয়ে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখো, জল দিয়ে আমি হাতটা ধুয়ে নিচ্ছি, দেখো উঠছেই না, এটা কিন্তু আমাকে সাবান দিয়ে ভালো করে ডলে তুলতে হবে। দেখতেই পাচ্ছ যত জল দিচ্ছি দেখো তত কালো হয়ে যাচ্ছে হাত। একদম তোমাদেরকে লাইভ রেজাল্ট আমি দেখালাম, তোমরা এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। বন্ধুরা রেমেডিটা তো রেডি হয়ে গেছে, আর তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট শেয়ার করলাম। তা রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের চুলগুলো অতিরিক্ত পেকে গেছে তারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো। যাদের চুলগুলো অকালে পাকা শুরু করছে তারা সপ্তাহে 1 দিন ইউজ করে দেখো, অকালে চুল পাকাটা বন্ধ হয়ে যাবে। আর যারা 2 থেকে 3 দিন ইউজ করবে দেখবে পাকা চুলগুলোকে কালো বানিয়ে দেবে। তার সাথে সাথে চুলগুলো লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।